হ্যালো বন্ধুরা, আমি অর্পণ স্বাগত জানাই বিশ্বাস কোচিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিকস। কোনো না কোনো চাকরির পরীক্ষাতে এর থেকে 1 নম্বরের কোশ্চেন থাকেই থাকে। আমি টেনিস খেলার 4টি গ্র্যান্ড স্ল্যাম নিয়ে আলোচনা করতে চলেছি। তোমরা ভিডিওর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে 4টি গ্র্যান্ড স্ল্যাম গুলো কি কি: অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন টেনিস আর ইউএস ওপেন। তাহলে চলো আর সময় নষ্ট না করে আজকে ক্লাস করা শুরু করে দিই। তোমরা খাতা কলম নিয়ে বসে যাও, কারণ আজকের ক্লাসটা খুব ইনফরমেটিভ হতে চলেছে। তবে ক্লাস শুরু করার আগে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর ভিডিওটা তোমার অন্য বন্ধুদের কাছে শেয়ার করে দিও, যাতে তারাও এই ভিডিওটি দেখে তাদের একটু উপকার হয়। সেই সাথে সাথে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, কারণ এরকম ভিডিও আসা মাত্রই তাহলে তোমার কাছে সবার প্রথমে নোটিফিকেশন চলে যাবে। আর যদি তোমাদের পিডিএফ এর প্রয়োজন হয় তাহলে আমি ভিডিওর ডেসক্রিপশনে আমি পিডিএফ এর লিংক দিয়ে রাখছি, তোমরা ক্লিক করে সেখান থেকে পিডিএফ ডাউনলোড করে নিতে পারো। সবার প্রথমে আমরা দেখে নেব অস্ট্রেলিয়ান ওপেন সম্পর্কে। টেনিস খেলার মোট 4টি গ্র্যান্ড স্ল্যাম হয়। কটি গ্র্যান্ড স্ল্যাম? 4টি গ্র্যান্ড স্ল্যাম। তার ভিতরে বছরের শুরুতে হয় হচ্ছে অস্ট্রেলিয়ান ওপেন, সবার ফার্স্টে হয় হচ্ছে অস্ট্রেলিয়ান ওপেন, সেকেন্ড হয় হচ্ছে ফ্রেঞ্চ ওপেন, থার্ড হয় হচ্ছে উইম্বলডন টেনিস, আর ফোর্থ হয় হচ্ছে ইউএস ওপেন। অস্ট্রেলিয়ান ওপেন সম্পর্কে কিছু খুঁটিনাটি তথ্য আমরা দেখে নেব, তারপরে আমরা দেখে নেব 2025 সালে কে অস্ট্রেলিয়ান ওপেন জিতেছে। টেনিস অস্ট্রেলিয়া কর্তৃক প্রতি বছর অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ার মেলবোর্ন পার্কে আয়োজিত একটি টেনিস টুর্নামেন্ট। তাহলে অস্ট্রেলিয়ান ওপেন কোথায় হয়? অস্ট্রেলিয়ার মেলবোর্ন পার্কে। 1905 সাল থেকে এই খেলাটা প্রথম শুরু হয়। অস্ট্রেলিয়ান ওপেনের আরেকটা নাম আছে, সেই নামটা কি? এটাও পরীক্ষায় আসতে পারে। অস্ট্রেলিয়ান ওপেনের আরেকটা নাম হচ্ছে দ্য হ্যাপি স্লাম। অস্ট্রেলিয়ান ওপেনের আরেকটা নাম হচ্ছে দ্য হ্যাপি স্লাম। আর এই খেলাটা হয় হচ্ছে হার্ড কোর্টে। আগে খেলা হতো ঘাস কোর্টে, মানে গ্রাস কোর্টে, কিন্তু এখন খেলা হয় হচ্ছে হার্ড কোর্টে। ঠিক আছে, এবার আমরা দেখে নেব 2025 সালের অস্ট্রেলিয়ান ওপেন কোন পুরুষ বা কোন মহিলা জিতেছে। পুরুষদের একক বিভাগে জ্যানিক সিনার, ইনি হচ্ছে ইতালির খেলোয়াড়। পরীক্ষায় কিন্তু এগুলো প্রশ্ন আসে যে জ্যানিক সিনার, হট করে দিয়ে দিতে পারে যে জ্যানিক সিনার কোন দেশের খেলোয়াড়। তো এগুলো মনে রাখবে বন্ধুরা। তো জ্যানিক সিনার কাকে হারিয়েছে? জ্যানিক সিনার হারিয়েছে হচ্ছে আলেকজান্ডার জাভরেভকে। ঠিক আছে, 2025 সালের অস্ট্রেলিয়ান ওপেন পুরুষদের একক বিভাগে জিতেছে হচ্ছে জ্যানিক সিনার। তাকে হারিয়েছে আলেকজান্ডার জাভরেভকে। আর মহিলাদের একক বিভাগে 2025 সালে অস্ট্রেলিয়ান ওপেন জিতেছে হচ্ছে ম্যাডিসন কিস। ইনি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্লেয়ার। ঠিক আছে, আর হারিয়েছে কাকে? আরিয়ানা সাবালেঙ্কাকে হারিয়ে ম্যাডিসন কিস 2025 সালে অস্ট্রেলিয়ান ওপেন জিতেছে মহিলাদের একক বিভাগে। আর পুরুষদের দ্বৈত বিভাগে, এগুলোও আসে পরীক্ষায়, পুরুষদের দ্বৈত বিভাগে জিতেছে কারা? হ্যারি হেলিওভেরা ও হেনরি প্যাটেন। পুরুষদের দ্বৈত বিভাগে শুধু এই কারা জিতেছে এটা মনে রাখলেই হবে, কারা হেরে গেছে এটা মনে না রাখলেও হবে। মহিলাদের দ্বৈত বিভাগে জিতেছে হচ্ছে ক্যাটরিনা সিনিয়োকোভা ও টেলর টাউনসেন্ড। ক্যাটরিনা সিনিয়োকোভা ও টেলর টাউনসেন্ড মহিলাদের দ্বৈত বিভাগে জিতেছে। আচ্ছা, যদি বলা হয় যে সবচেয়ে বেশি অস্ট্রেলিয়ান ওপেন জিতেছে কোন পুরুষ বা কোন মহিলা, এটাও জেনে রাখো। সবচেয়ে বেশিবার পুরুষদের একক বিভাগে অস্ট্রেলিয়ান ওপেন জিতেছে হচ্ছে সার্বিয়ার নোভাক জোকোভিচ 10 বার জিতেছে। এখনো পর্যন্ত উনি 10 বার জিতেছে, না রেকর্ড এখনো কেউ নিতে পারেনি। নোভাক জোকোভিচের বাড়ি হচ্ছে সার্বিয়ায়। ঠিক আছে, আর মহিলাদের একক বিভাগে সবচেয়ে বেশিবার অস্ট্রেলিয়ান ওপেন জিতেছে হচ্ছে অস্ট্রেলিয়ার মার্গারেট কোর্ট, ইনি জিতেছে হচ্ছে 11 বার। ঠিক আছে, মনে রাখবে। এরপরে চলে যাব আমরা নেক্সট গ্র্যান্ড স্ল্যামে। নেক্সট গ্র্যান্ড স্ল্যাম বলতে ফ্রেঞ্চ ওপেন। ফ্রেঞ্চ ওপেনের একটা নাম হচ্ছে রোলান্ড গ্যারোস। ফ্রেঞ্চ ওপেনের আর একটা নাম হচ্ছে রোল্যান্ড গ্যারোস। আচ্ছা, এটা খেলা হয় কোথায়? এটা খেলা হয় হচ্ছে প্যারিসের স্টেডে রোল্যান্ড গ্যারোসে অনুষ্ঠিত হয়। ঠিক আছে, আর এটা খেলা হয় হচ্ছে ক্লে কোর্টে। অস্ট্রেলিয়ান ওপেন খেলা হয় হার্ড কোর্টে, আর ফরাসি ওপেন খেলা হয় হচ্ছে ক্লে কোর্টে। মনে রাখবে, ফরাসি ওপেন প্রথম খেলা শুরু হয়েছিল 1891 সালে। ঠিক আছে, আর 1897 সাল থেকে মহিলারা এই খেলায় অংশগ্রহণ করতে পেরেছে। এবার আমরা দেখে নেব 2025 সালের ফরাসি ওপেন ইভেন্ট, মানে 2025 সালে ফরাসি ওপেনে কারা কারা জিতেছে। 2025 সালে পুরুষদের একক বিভাগে ফরাসি ওপেন জিতেছে কে? কার্লোস আলকারাজ। ইনি হচ্ছে স্পেনের খেলোয়াড়। ঠিক আছে, ইনি হচ্ছে স্পেনের খেলোয়াড়। কার্লোস আলকারাজ কাকে হারিয়েছে? জ্যানিক সিনারকে হারিয়েছে। আর জ্যানিক সিনার কোথাকার প্লেয়ার আমরা দেখে নিয়েছি, জ্যানিক সিনার হচ্ছে ইতালির প্লেয়ার, ইতালি। আর মহিলাদের একক বিভাগে জিতেছে হচ্ছে
কোকো গফ, উনি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্লেয়ার কোকো গফ। কাকে হারিয়েছে? আরিয়ানা সাবালেঙ্কাকে। আরিয়ানা সাবালেঙ্কার বাড়ি আমরা কোথায় দেখেছি? আরিয়ানা সাবালেঙ্কা হচ্ছে বেলারুশের প্লেয়ার। এরপরে আমরা দেখে নেব হচ্ছে মেন্স ডাবলস, মানে পুরুষদের দ্বৈত বিভাগ। পুরুষদের দ্বৈত বিভাগে জিতেছে কারা কারা? মার্সেল গ্রানোলারাস এবং হোরাসিও জেবালস। মহিলাদের একক বিভাগে জিতেছে, এই মহিলাদের দ্বৈত বিভাগে জিতেছে সারা এরিনা এবং আন্দ্রেয়া ভাভাসোরি। আচ্ছা, ফরাসি ওপেন মানে রোল্যান্ড গ্যারোস, যার অপর নাম, এই খেলায় এই ফরাসি ওপেনে সবচাইতে বেশিবার পদক পেয়েছে বা সবচেয়ে বেশিবার জিতেছে কে? এটাও জেনে নাও। সবচাইতে বেশিবার জিতেছে হচ্ছে রাফায়েল নাদাল। রাফায়েল নাদাল ইনি হচ্ছে স্পেনের প্লেয়ার, তিনি 14 বার জিতেছে। আর মহিলাদের ভেতরে জিতেছে হচ্ছে কে? মহিলাদের ভেতরে জিতেছে হচ্ছে ক্রিস এভার্ট, ইনি হচ্ছে ইউএস এর প্লেয়ার, তিনি 7 বার ফরাসি ওপেন জিতেছেন। এরপরে আমরা দেখে নেব উইম্বলডন টেনিস। উইম্বলডন টেনিস এই খেলাটা কোন দেশে হয়? এটা হয় হচ্ছে ইংল্যান্ডে। আর এটা খেলা হয় হচ্ছে গ্রাস কোর্টে। উইম্বলডন টেনিস খেলা হয় হচ্ছে গ্রাস কোর্টে। ফরাসি ওপেন খেলা হয় ক্লে কোর্টে, অস্ট্রেলিয়ান ওপেন খেলা হয় হচ্ছে হার্ড কোর্টে, আর উইম্বলডন টেনিস খেলা হয় হচ্ছে গ্রাস কোর্টে, ঘাস কোর্টে। আর এটা হচ্ছে তৃতীয় বড় টুর্নামেন্ট, মানে হচ্ছে থার্ড থার্ড গ্র্যান্ড স্লাম। আমি বলেই দিয়েছিলাম আগে যে উইম্বলডন টেনিস হচ্ছে বছরের থার্ড গ্র্যান্ড স্লাম। আর এটা কোথায় হয় বললাম? ঘাসের কোর্টে, গ্রাস কোর্টে। এবার আমরা দেখে নেব 2025 সালে উইম্বলডন টেনিসে কারা কারা জিতেছে। পুরুষদের একক বিভাগে জ্যানিক সিনার জিতেছে হচ্ছে উইম্বলডন টেনিস 2025 সালে। কাকে হারিয়ে? কার্লোস আলকারাজকে হারিয়ে। জ্যানিক সিনার আমরা দেখেছি যে অস্ট্রেলিয়ান ওপেনেও কিন্তু জ্যানিক সিনার জিতেছিল, আর উইম্বলডন টেনিসেও জ্যানিক সিনার জিতেছে। ইনি হচ্ছে বিশ্বের এখন নাম্বার ওয়ান টেনিস প্লেয়ার জ্যানিক সিনার। মহিলাদের একক বিভাগে কে জিতেছে ওমেন সিঙ্গেলসে, সেটাও আমরা দেখে নেব। 2025 সালে মহিলাদের একক বিভাগে উইম্বলডন টেনিস জিতেছে হচ্ছে ইগা সুইটেক, ইনি হচ্ছে পোল্যান্ডের খেলোয়াড়। ইগা সুইটেক কাকে হারিয়েছে? আমান্ডা আনিসিমোভাকে। কাকে? আমান্ডা আনিসিমোভাকে, ঠিক আছে। ইনি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের খেলোয়াড়। পুরুষদের যুগ্ম বিভাগে কারা জিতেছে? পুরুষদের যুগ্ম বিভাগে কারা জিতেছে? জুলিয়ান ক্যাশ আর লয়েড গ্লাসপুল। কাদেরকে হারিয়েছে সেটাও দেখে নিতে পারো এখানে, ঠিক আছে। যদিও পরীক্ষায় আসে না কাদেরকে হারিয়েছে পুরুষদের যুগ্ম বিভাগের ক্ষেত্রে। তাহলে পুরুষদের যুগ্ম বিভাগে কারা জিতেছে? জিতেছে হচ্ছে জুলিয়ান ক্যাশ আর হচ্ছে লয়েড গ্লাসপুল। আর মহিলাদের যুগ্ম বিভাগে কারা জিতেছে? মহিলাদের যুগ্ম বিভাগে জিতেছে হচ্ছে ভেরোনিকা কুডার মেটোভা ও এলিস মেটেন্স, ঠিক আছে। ভেরোনিকা কুডার মেটোভা আর এলিস মেটেন্স মহিলাদের যুগ্ম বিভাগে 2025 সালের উইম্বলডন টেনিস জিতেছে। আর এখনো পর্যন্ত পুরুষদের একক বিভাগে সবচেয়ে বেশিবার উইম্বলডন টেনিস জিতেছে হচ্ছে রজার ফেডারার। এই জিতেছে উইম্বলডন টেনিস সবচেয়ে বেশিবার রজার ফেডারার। আর মহিলাদের একক বিভাগে সবচেয়ে বেশিবার উইম্বলডন টেনিস জিতেছে হচ্ছে মার্টিনা নাভ্রাতিলোভা। 1877 সাল থেকে উইম্বলডন অনুষ্ঠিত হয়েছিল, এটাও মনে রাখবে। 1877 সাল থেকে উইম্বলডন টেনিস খেলা শুরু হয়েছিল। এরপরে আমরা দেখবো হচ্ছে ইউএস ওপেন। দেখো বন্ধুরা, 2025 সালের ইউএস ওপেন এখনো শুরু হয়নি। 2025 সালের ইউএস ওপেন শুরু হবে হচ্ছে আগস্ট মাসের 24 তারিখ থেকে শুরু হবে। 2025 সালের ইউএস ওপেন শুরু হবে হচ্ছে আগস্ট মাসের, মানে এই মাসেরই 24 তারিখ থেকে শুরু হবে। তাই আমরা 2024 সালের ইউএস ওপেনটা একটু দেখে নেব, কারণ এখন পরীক্ষা চলছে, আরআরবি এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট লেভেলের পরীক্ষা চলছে। তাই আমরা 2024 সালের ইউএস ওপেনটা একটু দেখে নেব। 2024 সালে পুরুষদের একক বিভাগে ইউএস ওপেন জিতেছে হচ্ছে জ্যানিক সিনার। তাহলে আমরা দেখতে পেলাম জ্যানিক সিনার পরপর 3টে গ্র্যান্ড স্লাম জিতেছে। একটা হলো 2025 সালে আমরা দেখেছি অস্ট্রেলিয়ান ওপেন, 2025 সালে অস্ট্রেলিয়ান ওপেন জিতেছে, এবং 2025 সালে উইম্বলডনও জিতেছে। 2025 সালে। আবার 2024 সালে জ্যানিক সিনার ইউএস ওপেন জিতেছিলেন, ঠিক আছে। কাকে হারিয়েছিল 2024 সালে অস্ট্রেলিয়ান ওপেনে? টেলর ফ্রিটজকে, ঠিক আছে। টেলর ফ্রিজকে হারিয়েছিল। আর মহিলাদের একক বিভাগে আরিয়ানা সাবালেঙ্কা জিতেছিল 2024 সালে ইউএস ওপেনে। কাকে হারিয়েছিল? জেসিকা পেগুলাকে। আর পুরুষদের ডাবলসে এটাও দেখে রাখো,
পুরুষদের ডাবলসে ম্যাক্স পার্সেল এবং জর্ডান থমসন দুজনে পুরুষদের ডাবলসে জিতেছিল। আর মহিলাদের ডাবলসে জিতেছিল হচ্ছে লিউডমিলা কিচেন আর জেলেনা ওস্তাপেনকো। ঠিক আছে, মহিলাদের ডাবলসে এই দুইজন ইউএস ওপেন জিতেছিল 2024 সালে। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।